আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর কোরআন তিলাওয়াত শুনছিলাম শাহজালাল মহসিন হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র রুবেল আহমদের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের আজকের এই শোক সভা ও দোয়া মাহফিলের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ক্রীড়াবিদ, আপনার আমার পরিচিত মুখ জনাব কয়েস আহমদ সাহেবকে। সভাপতির আসন অলঙ্কৃত করছেন জনাব কয়েস আহমদ। মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী মোগলাবাজার রাঘবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম খতিব হাফিজ মাওলানা মারুফ আহমদ জুনেদ সাহেব। আমি ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি। বক্তব্য রাখছেন জনাব রাইয়ান আহমদ রাফি। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিহাস জানি, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতাটা আমরা রক্ষা করতে পারি নাই। আমরা চাই 2024 সালে বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে চাই। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হচ্ছেন জীবিত, যা তোমরা বুঝো না। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর যখন স্বৈরাচার এরশাদের আমলে যখন বাংলাদেশ পথ হারায়, তখন এরশাদের বিরুদ্ধে ছাত্ররাই প্রতিবাদ করে এরশাদকে পতন ঘটিয়েছিল, ঠিক কিনা? আর আজকে আমরা দীর্ঘ 37 দিনের আন্দোলনের মাধ্যমে বেহিসাবে প্রায় 1100টি প্রাণের বিনিময়ে প্রায় অসংখ্য ছাত্র জনতা, অসংখ্য শিশু, অসংখ্য সাধারণ মানুষ এর প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা ধরতে হবে। যখন এই দেশ আবারও পথ হারাবে, তখন ছাত্র জনতার নেতৃত্বে আবারও দেশকে ফিরিয়ে আনা হবে, ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, কিছু কথা না বললেই নয়। আপনারা এই প্রজন্ম জেনে রাখবেন, এ যে ভাইয়েরা আপনাদেরকে স্বাধীনতা অর্জন করে দিয়েছে, তাদেরকে আপনারা কোনোদিনও ভুলবেন না। এই ভাইয়েরা শুধু রক্ত দেয়নি, একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। এই 2024 সালে আবারও বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতায় আপনাদেরও ভূমিকা রয়েছে। আপনারা জানেন, এখানে যারা আছেন ছাত্রছাত্রী সবাই আপনারা প্রতিটা আন্দোলনে শরিক হয়েছেন, এবং যারা পরিবারের বাধাগ্রস্ত হয়ে, এলাকার বাধাগ্রস্ত হয়ে মুখে প্রতিবাদ করেছেন, বুক দিয়ে প্রতিবাদ করেছেন, তারাও আমাদের আন্দোলনকারীদের মধ্যে একজন। আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার জন্য। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মধ্যে অনেক বিভিন্ন রাজনীতিবৃন্দ এখানে এসেছেন।
সবাইকে পরিচয় করে দিতে পারতেছি না এবং সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে আমরা পারতেছি না, যেহেতু এখানে দোয়ার মাহফিল আমরা সংক্ষিপ্ত করতে যাচ্ছি। আমরা এই ব্যবস্থাপনার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে দুঃখিত। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা। আজকের এই বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের মধ্য থেকে বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই রংপুরের কৃতি সন্তান, আপনার আমার রক্তের ভাই, আপনার আমার রক্তের বাঁধন, এই ছাত্র আন্দোলনকারীদের মধ্য থেকে যে ভাইটি প্রথম শাহাদাত বরণ করেছিল জনাব আবু সাঈদ ভাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করতে চাই। সম্মানিত ছাত্র সমাজ, আমি আরো স্মরণ করছি এই বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের মধ্যে যে ভাইটি তৃষ্ণার্ত ছাত্র আন্দোলনকারীদেরকে পানি পান করবেন নাকি পানি পান করবেন বলে বলে যে ভাইটি আত্মচিৎকার করেছিল, সেই মুগ্ধকে আমি স্মরণ করছি। সম্মানিত ছাত্র আন্দোলনকারী ভাইরা, আমি আজকে স্মরণ করছি এই ছাত্র আন্দোলনকারীদের মধ্য থেকে যারা শাহাদত বরণ করেছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা এখনো মেডিকেলের বেডে কাতরাচ্ছে, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রবাসী ভাইদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই আয়োজন, আজকে এত সুন্দর পরিবেশ, আজকের এই সুখ এবং দোয়া মাহফিলের আয়োজনে যাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বেনানের মধ্যে যাদের ছবি টাঙানো রয়েছে, আমাদের বাবুল ভাই ফ্রান্স প্রবাসী, ময়নুল ইসলাম স্পেন প্রবাসী, সালে আহমদ আমেরিকা প্রবাসী, রাসেল আহমদ আমেরিকা প্রবাসী, আরও যে বাজারে রয়েছেন আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই ফ্রান্স প্রবাসী জনাব কারি জমির হোসেন সাহেব, উনিও তাদের মধ্য থেকে একজন। উনি দেশে ছুটিতে থাকার কারণে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি, সেজন্য আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে, আজকের এই সভামঞ্চের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন এই বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশের স্বৈরাচার সরকার পতন হয়েছে। আমরা সামনের দিকে যে সরকারই আসুক, আমি আশা রাখব এই রকম সকল ছাত্র জনতা মিলে যেন যে কোনো স্বৈরাচারকে রুখে দিতে পারে, এটাই আমি তাদের কাছে প্রত্যাশা রাখি। সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই যারা বিদেশে থেকেও দেশের মানুষের জন্য চিন্তা করে এবং দেশের আন্দোলনকে তারা সম্মান জানিয়ে রেমিটেন্স বন্ধ করেছেন, সেই সকল রেমিটেন্স যোদ্ধাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং তাদের মাধ্যমে আজকে এই যে অনুষ্ঠান হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই দেশের এই বিপ্লব এবং স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা এই দেশের ছাত্র সমাজের। এই দেশের ছাত্র সমাজ প্রত্যেকটা অন্যায় অবিচার এর বিরুদ্ধে সবসময় আন্দোলন এবং প্রতিবাদ করেছেন এবং ভবিষ্যতে করবেন। আমি আশাবাদী এই দেশের ছাত্র সমাজের কাছে কোনো অন্যায় অবিচার প্রশ্রয় পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা জানতো না আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা শুধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনের শিক্ষাই দিতাম না, আমরা শহীদ তিতুমিরের শিক্ষা দিতাম, কর্নেল উসমানীর শিক্ষা দিতাম, বিভিন্ন বাংলার বীরদের শিক্ষা দিতাম, শেরে বাংলা একে ফজলুল হকের শিক্ষা দিতাম, যার জন্য এই আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্ররা আমরা দেখেছি
ওই বীরদের অবদান রেখেছেন দেশ স্বাধীন করার জন্য। ভবিষ্যতেও যদি আর কোনো স্বৈরাচার এভাবে আসে বা এই প্রজন্ম আবার রুখে দাঁড়াবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়োজনকারী ইতিমধ্যে আমি দেখলাম আমাদের এলাকার সম্মানিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইরা, যে ভাইয়েরা নিজের অর্জিত টাকা, নিজের পরিশ্রমের টাকা ব্যয় করে এই বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে অনেক বিশ্বের অনেক দ্বার প্রান্তে নিয়ে এসেছে, সেই রেমিটেন্স যোদ্ধা ভাইদের আয়োজনে আজকে শোকসভা ও দোয়া মাহফিল। আজকের এই শোকসভা দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানবৃন্দ, কোমলমতি ছাত্রছাত্রীরা, আমরা নিশ্চয় জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কি ঘটেছিল, কি হয়েছিল, যা ইতিহাস সাক্ষী যে এই রকম আন্দোলন আমাদের মুরব্বিয়ানবৃন্দ এর আগে এইরকম ছাত্রদের আন্দোলন কখনো দেখেননি। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য প্রারম্ভেই আপনাদেরকে রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমরা প্রবাসী ঋণী আছি। আপনাদের বুকে তাজা রক্তের বিনিময়ে 2024 সালে বাংলার স্বাধীনতা আবার অর্জিত হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যারা মুক্তিযোদ্ধা করেছেন, বাংলার স্বাধীনতা অর্জন হয়েছে, তাদেরকে আমি স্মরণ করছি। আমি স্মরণ করছি 2024 সালে 5ই আগস্টের পূর্বে যারা বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলার স্বাধীনতা, পূর্ব আকাশে বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদেরকে আমি স্মরণ করছি। বিশেষ করে স্মরণ করছি এই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদকে, যিনি বুক পেতে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বুকের তাজা রক্ত বিনিময় দিয়েছেন। প্রিয় কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা, বিশেষ করে আপনারা এই বাংলাদেশ অবস্থান করে আপনাদের বুকে তাদের রক্ত দিয়ে আবার স্বাধীনতা অর্জন করেছেন। আর আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে অবস্থান করে আমরা রেমিটেন্স যুদ্ধ করেছি, এই ফ্যাসিস্ট সরকারকে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, আপনারা হলেন এই বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই বাংলার স্বাধীনতা আবার অর্জিত হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আমি বক্তব্য সংক্ষিপ্ত করব। বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা আহত হয়েছেন তাদের সেবা এবং শুশ্রূষা তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন। আপনারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, যারা এই 2024 সালে রেমিটেন্স যুদ্ধ করে এবং ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন এই ফ্যাসিস্ট সরকারকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সামরিক এবং কূটনৈতিকভাবে সাপোর্ট দিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে। তারা বলেছিল 1971 সালে আমরা পাকিস্তান থেকে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তারা বলেছে তাদের অনুগ্রহে নাকি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমি এই সবার মঞ্চ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতবাসীকে বলতে চাই, আমাদের কোমলমতি ছাত্রছাত্রী ভাই ও বোনেরা বুকের তাজা রক্তের বিনিময়ে 2024 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কারো করুণায় আমরা স্বাধীনতা অর্জন করি নাই। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন এই ভারত সরকার এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে হত্যা, গুম, কোমলমতি ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে, যাদেরকে আপনারা নিশ্চয় অবগত আছেন 6 বছরের শিশু সন্তানকে মায়ের কুলে নিরাপদ নাই, মায়ের কুলে ঘরের মধ্যে নিরাপদ নাই। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাদের পাতাত্ম বাহিনী দ্বারা গুলি করে হত্যা করেছে। আপনারা আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা এই দেশ গঠন করার জন্য আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকেন। যত স্বৈরাচার শাসক এই বাংলাদেশে আসুক না কেন, আপনারা বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন। প্রিয় ভাই বোনেরা,
আমি আমার বক্তব্য সংক্ষেপিত করছি। আপনাদেরকে অক্লান্ত পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এই উপস্থিত যারা হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এই দেশ থেকে ঘুষ এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। তাই আমি মৌলবাজারের ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটা দক্ষিণ সুরমা উপজেলা সকল ছাত্রদেরকে সুপরামর্শ করে একটি সমন্বয়ক কমিটি গঠন করেন এবং কেন্দ্রীয় সমন্বয়করা যারা বিভিন্ন অফিস আদালতে গিয়ে ঘুষ এবং দুর্নীতি দূর করার জন্য যে আহ্বান জানাচ্ছেন, আপনারাও আমাদের উপজেলা প্রশাসনে যা প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই বার্তা দিয়ে আসেন, এখন থেকে আর এই দেশে ঘুষ এবং দুর্নীতি চলবে না। এ পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যারা এই মোগলাবাজার মিছিল মিটিং এবং আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাই। এ পর্যায়ে আমি মাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক ওয়াহিদ হাসানকে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মোগলাবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী সকল ছাত্র ও সিলেট শহরে 2 তারিখ 3 তারিখ 4 তারিখে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও পুলিশের সাথে যে মহাযুদ্ধ হয়েছিল, সেই মহাযুদ্ধে অংশগ্রহণকারী সবাইকে আমি পরিচয় করে দিতে যাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জিসান আহমদকে। অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য সোহাইবুর রহমান সুন্দরকে। অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী অন্যতম সংগঠক মালেক আহমদকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইম আহমদকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আরিফ আহমদ কবিকে। অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ফারদিন আহমদকে। মঞ্চে আহ্বান করছি বিনহান আহমদকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ইমন আহমদকে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শাহরিয়ার আহমদ টিপুকে। অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী জনাব আনামিয়াকে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাইদকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাইয়ান আহমদ রাফিকে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি মাসুম আহমদকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ফয়সল আহমদকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্যতম সদস্য খান মোহাম্মদ সামিকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অংশগ্রহণকারী অন্যতম সংগঠক আমানুল্লাহ শ্রাবণকে। আরও অনেকে ছিলেন আমাদের মোগলবাজারে আন্দোলনের সংগ্রামে, সিলেটে আন্দোলনের সংগ্রামে, কিন্তু তারা আজকে বিশেষ অসুবিধার কারণে অনেকে আসতে পারেনি আবহাওয়া পরিস্থিতির কারণে। তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি এবং তাদেরকে আমরা আমাদের এই আয়োজক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো একজন অন্যতম সদস্য ফয়সাল আহমদ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে আমরা এখানে যে উদ্দেশ্য সমবেত হয়েছি, আমাদের ভাই, আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের সন্তান শহীদ হয়েছে, তাদের রক্তর বিনিময়ে, শহীদের বিনিময়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ছাত্র জনতা এবং প্রবাসী এই তিনটা গ্রুপের মাধ্যমে আমরা আজকে এই আমার মনের আশা, আমার মনের কথা সবার কাছে উপস্থাপন করতে পারছি। নাহলে আমরা এই রকম সমবেত হয়ে আমার মনের কথা, আপনার মনের কথা, সের মনের কথা প্রকাশ করা সম্ভব হয় নাই। 17 বৎসর আমরা গৃহবন্দী ছিলাম। সেই গৃহবন্দী থেকে আমাদেরকে উদ্ধার করেছে আমাদের সন্তান, ছাত্র ভাইয়েরা, জনতা এবং আমাদের প্রবাসী ভাইয়েরা। আমি যে কিছু দৃশ্য দেখেছি, আমি যেখানেই যাই বক্তৃতা দিতে হলে আমি আনফিট হয়ে যাই। আমি কিছু দৃশ্য দেখেছি, আমার ভাইদেরকে কীরকম হত্যা করা হয়েছে, কীরকম নির্যাতন করা হয়েছে। আয়নার ঘরের ভিতরে আমার এই ছোট কোমলমতি এরা জানে না আয়না ঘর কি জিনিস। আয়না ঘরে নির্যাতন করা হয়েছে অনেক মানুষকে, অনেক গুণীজনকে, অনেক ছাত্রদেরকে। আয়নার ঘরের ভিতরে কারো কঙ্কাল, কারো কেউ বেঁচে আছে 10 বৎসর, 15 বৎসর। এইরকম নির্যাতন হয়েছে আমাদের বাংলার বুকুর উপরে, আমাদের উপরে। আমার ছোট ভাই জমির বলে গিয়েছে 71-এ স্বাধীন হয়েছিল আমাদের দেশ, আর 24 আমাদের দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে কথা বলার জন্য। আমি বেশি বক্তব্য দেব না। আমি আমার ছোট ছোট কোমলমতি ভাইদেরকে কাছে বলবো এবং আমার মুরব্বিয়ান ভাইদের কাছে বলবো, আমার ভাই শহীদ হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। জনতার মৃত্যুবরণ করেছে, অনেক কোমলমতি ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে, তাদের বিনিময়ে আমরা স্বাধীন পেয়েছি। এবং প্রবাসী ভাইদের দ্বারা আমরা এই বাক স্বাধীনতা পেয়েছি। তাদের জন্য দোয়া করবেন, যারা আহত হয়েছে, যারা পঙ্গুবরণ করেছে, যারা সন্তান এখনো মেলে নেই, তাদের জন্য সবাই মন প্রাণ দিয়ে দোয়া করবেন। আর আজকে যারা এই আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রবাসী ভাইদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই যে উপস্থিত হয়েছেন, কষ্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। আবার সুপরিচিত মুখ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব কয়েস আহমদ বক্তব্য রাখছেন। জনাব কয়েস আহমদ। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণের এবং যারা পঙ্গুত্ব অবস্থায় হাসপাতালে আছেন তাদের দোয়ার উপস্থিত আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ এবং ছাত্র সমাজ এবং
এই মৌলবাজারে সাহস করে নাই। অনেক রাজনীতি নেতৃবৃন্দ ছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্র সমাজ সাহস করে এই মৌলবাজারে তারা যে মিছিল করেছিল, তাদেরকে আমরা আজকের এই সভা থেকে এবং আমাদের এই রিমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে প্রতিষ্ঠান থেকে আমাদেরকে এই সভাকে সুন্দর এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আজকের এই রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং প্রবাসীরা যেভাবে আমাদের ছাত্র সমাজরা এবং বিভিন্ন সামাজিক ছাত্র ছাত্রী এবং স্বাভাবিক ফ্যামিলির নারীরা তাদের ছোট শিশুদেরকে, কোমলমতি শিশুদেরকে হাতে ধরে নিয়ে লাঠি হাতে নিয়ে যারা এই যে স্বৈরাশাসক শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে এবং পদত্যাগ করে দেশ থেকে বিদায় করেছে, আমি তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই বলেন আমিন। আমরা সবাই স্মরণ করি আজকের যে প্রবাসীরা বিদেশ থেকে তারা লেখালেখি করে এবং রেমিটেন্স দিয়ে যে আমাদেরকে সাপোর্ট দিয়েছে এবং তারা যে সহযোগিতা করেছে সমন্বয়কারীদেরকে, আমরা তাদেরকে বারবার স্মরণ করি। আমাদের দেশের সবচেয়ে বড় অর্থনীতি সাপোর্ট দিয়ে আমাদের প্রবাসীরা, কিন্তু এই প্রবাসীরা এই যে পাপিষ্ট সরকার ছিল, স্বৈরাচারী সরকার ছিল, আমাদের প্রবাসীদেরকে কোনো মূল্যায়ন করে নাই। আমরা চাই আমাদের দেশের সবাই স্বাধীনতা এবং স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। আমরা এমন একটি দেশে ছিলাম 18টা বৎসর এই স্বৈরশাসক দেশ শাসন করেছে। আমি অন্তত এই 18 বৎসরের মাঝে মনে হয় না আমি এই যে 12 বৎসর বা 11 বৎসর আমি গড়েছিলাম, আমরা সবসময় আতঙ্কে থাকতাম। কেন আতঙ্কে থাকতাম? যদি কোনো জাতের কোনো স্বাধীনভাবে কথা বলতো বা বিরোধিতা কথা বলতো, যেমন যেই যে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম ছিল, যদি আমরা সেই দ্রব্যমূল্যের দামের কথা বলি তাহলে আমাদের নামে থানায় মামলা হতো। আমরা অনেকভাবে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আজকে যে স্বাধীনভাবে কথা বলার যে সুযোগ করে দিয়েছে ছাত্র সমাজ, সবসময় এই ছাত্র সমাজকে স্মরণ করার জন্য। এবং আজকে যারা এই যে বিভিন্ন স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা, আপনারা দেখেছেন এখনো পর্যন্ত সিলেটের এবং বিভিন্ন 64টা ডিস্ট্রিক্টে এখনো ছাত্রছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আপনারা দেখেছেন ওখানে অনেক খবরের মধ্যে দেখাইতেছে, এবং যারা ইউটিউব চালান সবাই ইউটিউবের মধ্যে দেখা যাচ্ছে এবং ফেসবুকের মুখে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা এখনো ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে না। আপনারা সবাই দেখছেন, এখনো দেখছেন, এখনো পুলিশের দায়িত্ব তারা পালন করতেছে। তাহলে আমাদের জন্য, আগামীর জন্য আপনারা আমাদের ভবিষ্যৎ না? তাহলে আপনারা ভালো জিনিস শিক্ষা নেবেন। বাজে যতগুলো শিক্ষা ছিল, এই যে কালামের যে শিক্ষা ছিল স্কুলে কি ছিল, এখনো অনেক ছাত্ররা ভালো কিছু বলতে পারবে না, আমি অতটুকু জানি। এখানে অনেক শিক্ষক আছেন, তাদেরকে ভালো শিক্ষা দেওয়ার কখনো পরীক্ষা নিচ্ছে তারা, কিন্তু কি পরীক্ষা নিচ্ছে একমাত্র শুধু তারাই জানে কিভাবে পরীক্ষাটা বর্তমান নিয়ে যাচ্ছে। ক্লাস 8, 6, 7, 8-এর ছাত্ররা, 4-এর ছাত্ররা, 5-এর ছাত্ররা এখনো ভালো কিছু বলতে পারবে না। এমন একটা শিক্ষার মান তৈরি করে দিয়ে গেছে যেটা ভালো আমাদের দেশের জন্য না হয়। এর লাগে আমরা বর্তমান কোমলমতি যে শিশুরা আছে, ছাত্ররা আছে, ছাত্রীরা আছে, আপনারা ওইটা ফলো করবেন। বর্তমান যে সমন্বয়কারীরা যে যুদ্ধ করেছে এবং সাহস করেছে, আগামী দিনে আপনারাও যেন তাদের মতো এই ধরনের সাহস অর্জন করতে পারেন। আর সবাইকে আজকে আমাদেরকে এই যে অংশগ্রহণ করে এবং প্রবাসীদেরকে, রিমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা যে সহযোগিতা করেছেন, আজকের এই যে সভাকে সুন্দর করেছেন, আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান সুন্দর করে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকের এই সুখ ও দোয়া মাহফিল পরিচালনা করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান
রাঘবপুর কেন্দ্রীয় জামা মসজিদের ইমাম ও খতিব জনাব হাফিজ মৌলানা মারুফ আহমদ জুনেদ সাহেবকে দোয়া পরিচালনা করার দোয়া আহ্বান জানাচ্ছি। كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأزواجه وذرياته والناس أجمعين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها النقاء العظيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ আজকের এই অনুষ্ঠান অন্তরে কবুল ফরমাও। আল্লাহ আমরা তিলাওয়াত দুরূদ শরীফে কবুল ফরমাও। আল্লাহ লক্ষ কোটি দুরূদের সালামের হাদিয়া সোনার মদিনা রাহমাতাল লিল আলামিনের দরবারে পৌঁছাই দাও। আল্লাহ আমরারে মাফ করে দাও, তোমার হাবিবের तमाम জিন্দা মুর্দা উম্মতরে মাফ করে দাও। আদম আলাইহিস সালাম থেকে লইয়া আইসন যত নর নারী কইবর বাসিন্দা আল্লাহ तमामরে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমার এলাকাবাসী গ্রামবাসী নিয়াপুর না থামা মর্দে কান্ডে মাফ করে দাও। আল্লাহ আমরা মাফ করে আপনার মা বাবা উস্তাদ করে মাফ করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে নিয়ে আজকের এই আয়োজন করেছে আল্লাহ তোমার জানা আছে রবা মৌলা। আয় আল্লাহ আমরা যে ছাত্র ভাই হল শহীদ হয়েছেন আল্লাহ এরারে শহীদি মর্যাদা দান করো মৌলা। আল্লাহ এরা রুহানি তিলাওয়াতের সওয়াব নিয়ে পৌঁছাই দাও। আল্লাহ এরার অন্ধকার হইব দেবে সর্বখান বানাই দাও। আল্লাহ এদের অক্ষর বিনিময়ে আল্লাহ দেশ স্বাধীন হয়েছে আল্লাহ এরারে তোমার রহমত দিয়া বাদ করে দাও। আল্লাহ আমরা যে ছাত্র ভাই হল বইন হল আহত আসুন আল্লাহ সুস্থতা নাই ফরমাও। আল্লাহ বেমান নিয়ামত শিবা নিয়ামত বদলাই দেও। আল্লাহ জালিমর জুলুম নির্যাতন অত্যাচারীর অত্যাচার থেকে আমরা হেফাজত করো। আয় আল্লাহ আমরা যে ভাই বোন হল নিখোঁজ আসুন আল্লাহ আল্লাহ এরারে আমরা হাত লাগাইয়া দেও। অনেক আসুন মা বাপে আল্লাহ বেকুল ভাবে আন্দি খান্দিতে আসুন বলা। আল্লাহ শহীদ সন্তানরা হাজারিতে মাহুর বুক বাসিয়া সারো মৌলা। আল্লাহ ইলা ভাই হল নিখোঁজ আসুন আল্লাহ এরা আল্লাহ কি ভিক্ষা চাইয়ার আল্লাহ এরারে মার কুলো ফিরাইয়া দেও। আয় আল্লাহ আমরার ভাই হল যারা শহীদ হয়েছেন বইন হল শহীদ হয়েছেন আল্লাহ এরার আত্মার মাগফিরাত কামনা করি মৌলা। আল্লাহ এরারে শহীদি মর্যাদা দিয়ে আল্লাহ এর অন্ধকার হইবটে শান্তির জিন্দিগি বানাই দেও। আল্লাহ এরার মা বাপরে সবার ইখতিয়া করার তৌফিক দেও। আল্লাহ আমরার প্রবাসী হলে তোমার হাফিজ নাম দিয়ে সাহায্য করো, সেই সালামতি রাখো, হালাল রিজিকের দরজা খুলি দেও। আল্লাহ আমরার প্রবাসী হলে আল্লাহ তুমি মৌলার দুয়ার আমানত রাখলাম রে ও মৌলা। আল্লাহ তোমার রহমান রহিম নামর খাতিরে সাহায্য করিও আল্লাহ। আল্লাহ আমরার ছাত্রছাত্রী হলের দেহেন্ডে খুলি দেও। আল্লাহ মাহফে বুকুরা আসলিয়া ভরাইতে শুন আল্লাহ এরার সিনারে দেহেন্ডে খুলি দেও, মকসুদে মঞ্জিলে নি পৌঁছাই দেও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আজকে যারা প্রচেষ্টায় আল্লাহ চেষ্টায় আজকের এই আয়োজন করেছে আল্লাহ এরারে দুনিয়া আখিরাতে তোমার জাযা দান করো। আল্লাহ এরারে বালাই দান করো, বালা খাস করার তৌফিক দাও। খাস শরীফ প্রবাসী হলোর দ্বারাই আল্লাহ আজকের এই আয়োজন করেছে আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ মায়ার নবী জুরুসালামের দুয়ারে কবুল করো।
আল্লাহ আসরি আল্লাহ জীবনে আবার তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি তোমরা যাওয়ার তৌফিক দাও আল্লাহ এই জমিন থেকে গজব দূর করিয়া রহমতের বরকত নাজিল করো আসমানি জমিনি तमाम গজব হল থেকে আমরা হেফাজত করো আল্লাহ আমরার পরীক্ষা দিয়ে আমারে বেহতরিন কামিয়াবি নসিব করো আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।